হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি জারি হয়েছে সেই নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা ক্লাস 11-12-এ যারা রয়েছে অলরেডি প্যানেলড ক্যান্ডিডেট কিংবা যারা অ্যাপ্লাই করেছিল তাদের কারণে, বিশেষত যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত ছিল তাদের উপর এই নোটিফিকেশনটি বেরিয়েছে। এখানটাতে যেটি লেখা রয়েছে সেটা হচ্ছে কমিশনের যে ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল সেটা আবারও খোলা হবে 20 অগস্ট থেকে 25শে অগস্ট পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকে ওয়েবসাইটটিকে আবার খোলা হচ্ছে ক্যাটাগরি আপডেট করার জন্য। কাদের ক্যাটাগরি? ওবিসি সাব ক্যাটাগরি অথবা আনরিজার্ভ ক্যাটাগরি তাদেরকে করার জন্য। যে 77টা সম্প্রদায় ওবিসি থেকে বাতিল হয়েছে, তারা নিজেদেরকে জেনারেল ক্যাটাগরিতে আপডেট করতে পারবে, কিন্তু সেটাকে করতে হবে এই নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে। এবং যাদের ওবিসি রয়েছে তারাও নতুন করে নিজেদের যে ক্যাটাগরি সেটাকে এডিট করবে। সেই ক্ষেত্রে ওবিসি এ বা বি সেটা তো আর থাকছে না, তো সেটাকে দেওয়ার দরকার নেই, কিন্তু এখানটাতে স্পষ্ট দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, প্রথমে লগ ইন করতে হবে, চুজ দ্য এডিট অপশান, তারপর এডিট অপশানে যেতে হবে। দেন হি অর শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, তারপর ড্রপ ডাউন মেনু থেকে নিজের ক্যাটাগরি যেটা সেটাকে সিলেক্ট করা হবে। তারপরে ক্যান্ডিডেটদেরকে নিজের যে সাব ক্যাটাগরি ইন কেস অফ ওবিসির যে সাব ক্যাটাগরি সেইটাকে পার্টিকুলারলি স্পেসিফাই করতে হবে যে কোন সাব ক্যাটাগরির মধ্যে তারা পড়ছেন। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবল আফটার দ্য ক্যাটাগরি ইজ চোজেন ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। যখন আপনারা অ্যাপ্লাই করবেন কাল থেকে যখন ওয়েবসাইট খুলবে তখন ক্যাটাগরি মেনু থেকে ক্যাটাগরিটাকে চুজ করার পরেই আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার দেওয়ার জায়গাটা সেইটা খুলবে, এবং আপনার যে সার্টিফিকেট সেটা কোন অথরিটির দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেইটাকে সিলেক্ট করার অপশানটাও আপনারা সেখানটাতে পাবেন। তো অলরেডি যে 77টি সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ পড়েছে তারা নিজেদেরকে জেনারেল ক্যাটাগরিতে আপডেট করবে, এবং বাকিরা যারা রয়েছে ওবিসিতে তারা ওবিসিতে আপডেট করবে। In any candidate fails to mention their OBC subcategory or category details within the stipulated time frame, that is 25th of August 2026, his or her candidature shall automatically be treated under the unreserved or general category. যদি কোনো ক্যান্ডিডেট নিজেদের যে ওবিসি সাব ক্যাটাগরি রয়েছে সেটাকে আপডেট করতে না পারেন এই নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 25শে আগস্ট 2026-এর মধ্যে, তাহলে তার যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু অটোমেটিক্যালি আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসাবে কনসিডার করা হবে। নো ফার্দার রিপ্রেজেন্টেশনস অর এক্সটেনশন রিকোয়েস্টস উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্টান্সেস। আর কোনোভাবেই কিন্তু পরবর্তীতে কোনো রকম কোনো অনুরোধ বা বিনয় শোনা হবে না। তো এইটা দেখা যাচ্ছে যে 11-12-এ যেটা আমরা জানি যে অলরেডি সমস্ত প্রসেসই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু কাউন্সিলিংটা বাকি ছিল যেটা 14ই আগস্ট থেকে হওয়ার কথা ছিল। তো তার পরিবর্তে ওবিসি সংক্রান্ত যে ঝামেলাটা রয়েছে সেইটার প্রতি একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই নতুন একটা আপডেটেশন কিন্তু উঠে আসছে। এইবার একটা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আলটিমেটলি জিনিসটা 7 না 17-তে যাচ্ছে, সেটা নিয়ে এই নোটিশে কোনো কিছু না আসলেও বিগত যে লাস্ট আপডেট সেটা থেকে কিন্তু মনে হচ্ছে যে 7% ধরেই এগাবে। ক্লাস 9 এবং 10-এর বিষয়ে যদি আসি, 9 এবং 10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু যার যেমন নির্ধারিত সময় বা যার যে জোনে ছিল তেমনটাই হয়ে চলেছে, সেটা কিন্তু বন্ধ হয়নি, অর্থাৎ প্রসেস কিন্তু এখনও কন্টিনিউ রয়েছে। তো 9-10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি সেটা চলছে। ইন্টারভিউ 9-10-এর কবে হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কারণ ফার্দার ইন্টারভিউ রিলেটেড কোনো আপডেট কিন্তু আসছে না। তো এটা গেল 9-10-এর। এছাড়া 9-10 বা 11-12-এর এটাকে দেখে আমরা যেটা বুঝতে পারছি যে ওবিসি সংক্রান্ত যেহেতু ক্যাটাগরি ডিটেলস আবার আপডেট নেওয়া হচ্ছে, তাই নতুন করে একটা প্যানেলও কিন্তু আসতে পারে, কিন্তু বলা ভুল, নতুন করে একটা প্যানেল আসবে যেখানটাতে কাট অফ জেনারেল এবং ওবিসিতে খানিকটা হলেও 19-20 কিন্তু হতে পারে, যেহেতু ক্যাটাগরি আপডেট হচ্ছে এবং একটা লার্জ পোর্শন বাদ গিয়েছে এবং কিছু অংশ জেনারেলে যাচ্ছে, কিছু অংশ ওবিসিতেই থাকছে। তো কাট অফে একটা মিনিমাম চেঞ্জেস কিন্তু লক্ষ্য করা যাবে। 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত কথা হলো, কাট অফ সংক্রান্ত কথা হলো, প্যানেল সংক্রান্ত কথা হলো। এবার আমরা আসছি ছোট্ট করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটার পরীক্ষাটা অলরেডি এই বছর মার্চ মাসের 1 এবং 8 তারিখে যদি ভুল না হয়ে গিয়েছে। সেইটার যে রেজাল্ট
সেই রেজাল্টটা যতদূর শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু বেরোবে, সেপ্টেম্বর মাসের শেষ বা 3rd অথবা 4th উইক নাগাদ এটা বেরোতে পারে। পুজোর আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট বেরোতে পারে, কিন্তু দেখা যাক, যেহেতু ওবিসির নতুন আপডেটেশন চলছে সেটা সমস্ত স্তরেই হবে এমনটাই স্বাভাবিক। তো আগামীতে কি হচ্ছে। আর আরেকটা ব্যাপার, আজকে অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসির তরফ থেকে একটা MA ফাইল করা হয়েছে, যেখানটাতে এই যে প্যানেলটা রয়েছে তার যে এক্সটেনশন, যেটা অলরেডি 31 আগস্ট অফ 2026 ছিল, সেটাকে এক্সটেন্ড করে এসএসসি 31 মার্চ অফ 2027 করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে। তো কোর্টের জাজমেন্ট এখনও আসেনি, জাজমেন্ট আসলে কিছু একটা খবর পাওয়া যাবে। তো যতক্ষণ না কোনো অফিসিয়াল নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে এক্সটেনশনটা আদৌ 31 মার্চ 2027 পর্যন্তই পাবে নাকি কোর্ট তার থেকে কম সময় দেবে, কারণ অলরেডি এর আগে 31 ডিসেম্বর এবং 31 আগস্ট দুবার ডেডলাইন ক্রস করা হয়েছে। তো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে টাইমটা কি আদৌ 31 মার্চেই দেবে নাকি তার থেকেও বেশিতে চলে যেতে পারে বা তার থেকে কমে আসছে। তো আপাতত এই পর্যন্তই, দেখা যাক পরবর্তীতে কি নোটিশ আসে। বাকি সমস্ত প্রসেস তো এখন স্টপ রয়েছে বা পজে রয়েছে, একমাত্র 9-10 যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেগুলোই চলছে। 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও করে দেওয়া রয়েছে, তো যদি কারোর প্রয়োজন থাকে তো সেটাকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হন এবং এরকম আপডেট আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।